সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। পুরো টপিকটা দেখার চেষ্টা করবেন। কেন আমাদের সমাজে এমন কোনো ব্যক্তি নাই যে তার মা বাপ নাই, প্রত্যেকেরই মা বাপ আছে। তো আমাদের মা বাপ জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় তাদের জন্য আল কোরআন ভিত্তিক কীভাবে দোয়া করব আমরা এগুলি দেখব। আমাদের সমাজে দেখা গেছে বিভিন্ন নামে এই সমস্ত কিচ্ছা কাহিনী করা হয়। যেমন সুখ দিবস একটা দিনের নাম আছে। এই দিন সমস্ত ব্যবসা বাণিজ্য অফিস আদালত বন্ধ করে তারা সুখ দিবস পালন করে। এখন এক ব্যক্তির নামে যদি সুখ দিবস হতে পারে, তাহলে সমস্ত ব্যক্তির নামে তো সুখ দিবস হবে। মহান আল্লাহর কাছে সব মানুষই সমান। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। 17 নম্বর সূরার 70 নম্বর যে আয়াত। এখন আল্লাহ কাউকে গরিব বানিয়ে কাউকে আবার ধনী বানিয়ে সম্মানিত করেছেন। কেননা গরিব এবং ধনী বানানোটা এটা আল্লাহর নিয়ামত। সমস্ত মানুষকে যদি আল্লাহ ধনী বানাইতেন তাহলে পৃথিবী চলতো না, আবার সমস্ত মানুষ যদি গরিব বানাইতেন তাও পৃথিবী চলতো না। তো আল্লাহর নিয়মের বাহিরে যাওয়ার মতন আমাদের কোনো উপায় নেই। সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের পিতামাতা, যেমন আমি আপনাদেরকে বলি, মানুষ আল কোরআন ভিত্তিক জ্ঞান না থাকার কারণে অজ্ঞতা ভিত্তিক এই সমস্ত কিচ্ছা কাহিনী করে। দেখুন, আমাদের দেশে যে রাজনৈতিক নেতারা আছেন, যারা আমরা শুনি দেশের জন্য প্রাণ দিচ্ছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, অবশ্যই তারা সম্মানিত। কিন্তু মহান আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমাদের যে বলছেন যারা মুমিন, এখানে এই আয়াতের মধ্যে ইডে আসছে 83 নম্বর সূরার এই 33 নম্বর আয়াতের মধ্যে কি লিখছে দেখুন, অমা উরসিলু আলাইহিম হাফিজ, অমা উরসিলু আলাইহিম হাফিজ, তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। আচ্ছা, মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনরাই দিবে। তাহলে মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে আমাদেরকে যেটা জানাইছেন 47-19 ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানবে বিধান মাত্র এক আল্লাহ দেওয়ার মালিক, তো আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না। তাহলে মহান আল্লাহ কি বিধান দিচ্ছেন, ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি তোমার নাফসের জন্য ক্ষমা চাও, তুমি তোমার নাফসের জন্য কি করো, ক্ষমা চাও। আর মুমিন নারী এবং মুমিন পুরুষের জন্য তুমি কি করতে পারবে, ক্ষমা চাইতে পারবে। মুমিন পুরুষ মুমিন নারীর জন্য ক্ষমা চাইতে পারবে। এখন আপনি যে ব্যক্তির জন্য ক্ষমা চাবেন, সুখ দিবস পালন করবেন, 15ই আগস্ট পালন করবেন, আর কারো আদেশ পালন করবেন না, ওনার জন্যই দোয়া করবেন, আর কারোর জন্য করবেন না। আমাদের ইসলাম ধর্মে যদি এই ধরনের কোনো নিয়ম থাকতো তাহলে সর্বপ্রথম সাহাবেদের হতো, আমাদের সালামুন আলা মুহাম্মদের হতো। কিন্তু এই ধরনের কিচ্ছা কাহিনী করা হয় না, ধর্মে তো নাই, আল কোরআনে কোথাও এই ধরনের কিচ্ছা কাহিনী নেই। আজকে দেখুন, এক পার্টি সুখ দিবস পালন করবে, আরেক পার্টি পালন করবে না, এই নিয়ে মারামারি। এখন যেখানে সাবজেক্টটাই ইসলাম ধর্মে নেই, এই সাবজেক্টটা নিয়ে সেরা মারামারি হতে পারে একমাত্র দলিলবিহীন তর্ক বিতর্ক করার কারণে। এটা তো আল্লাহ 40 নম্বর সূরা 35 এবং 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নেই, তারা বিনা দলিলে তর্ক বিতর্ক করে, তারা মারামারি করে।
এভাবেই কিন্তু করতেছেন। তাছাড়া কোরআনের আয়াতে যদি আপনি দেখুন, এখানে আপনার 3 নম্বর সূরার 88, 89, 90 নম্বর আয়াতের মধ্যে, আবার 39 নম্বর সূরার 46, 47 নম্বর, 45 নম্বর আয়াতের মধ্যে এদিকে আছে। আবার দেখছে 47 নম্বর সূরার 23, 24 নম্বর আয়াতের মধ্যে এইখানে যেটা আসছে, 27 থেকে যদি আয়াত ধরেন, এখানে যে আসছে যে কোনো ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে মারা যায়, আল কোরআন ভিত্তিক ঈমান না আনে, তাহলে সে কুফরি অবস্থায় মারা যাবে। তার ক্ষমার বিনিময়ে যদি আসমানে নিচে এবং জমিনের ওপরে সম্পূর্ণ জায়গাটা ভরে স্বর্ণ দেওয়া হয়, তাও কি করা হবে না? ক্ষমা করা হবে না। তো মহান আল্লাহ যারা মুমিন হবেন তাদের দায়িত্ব আল্লাহ নিছেন। এখানে আমার আর আপনার নিয়ে সেটা কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো এই আয়াতগুলি দিয়ে আমরা এটাই বুঝি, এখানে যেটা যেটা লেখছেন আল্লাহ লেখছে ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আর তারা যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো এরা তো অবশ্যই গোমরাহ। তারা দুনিয়াতে এই কাজই করতো। এই লোকগুলিকে কি করা যাবে না, এই লোকগুলির জন্য মহান আল্লাহর কাছে কোনো আবেদন নিবেদন করা যাবে না। আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন। তো এইখানে এইটাই আল্লাহ বলছেন, আজ মুমিনরা কাফিরদের উপর হাসছে। এটা হচ্ছে ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুনা, হাসছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনি কোনো এই কাফের ব্যক্তির জন্য কোনো কিছুর আবদার আল্লাহর কাছে করতে পারবেন না। আপনার জানতে হবে স্পেসিফিক যে এই ব্যক্তি মমিন ছিল কিনা। যদি মমিন থাকে তাহলে 59 নম্বর সূরার 10 নম্বর আয়াত অনুযায়ী যেটা বলবেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যারা ঈমান এনে মারা গেছে তাদের জন্য আপনি আল্লাহর দরবারে কি করতে পারবেন? আবেদন নিবেদন করতে পারবেন। কিন্তু ঈমানদার না হলে পারবেনই না। এখন আমি একজন লোকের জন্য কি করব? আবেদন নিবেদন করব যেই লোকটা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং এই লোকটা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে মারা গেছে, এমন কোনো ইতিহাসও নেই। উল্টো দেখা গেছে কি, ইতিহাস ঘাটলে এই লোকের কর্মের যে ইতিহাস পাওয়া যায়, সে আল কোরআন ভিত্তিক কোনো কর্ম করে নাই। তাহলে তার জন্য আপনি কিভাবে, কার কাছে আপনি ক্ষমা চাবেন? যার কাছে ক্ষমা চাবেন সেও তো বলছে তোমরা আমার কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইবে না। তারপরে আসছে দেখুন 83, 31 যেটা আসছে, আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসতো তখন ঠাট্টা করে, আজকে আমরা যারা এই কথাগুলি বলছি যে কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য মহান আল্লাহর কাছে এই ধরনের সভা, সেমিনার, খতম, সুখ দিবস, এই সমস্ত কোনো দিবস 40, 20, 30 এগুলি কিচ্ছু করা যাবে না তার জন্য। তখন তারা কি করে, তাদের আত্মীয় স্বজন, তাদের ঘরের মধ্যে যারা আহাল পরিবর্তে তারাই হাসে। এই কথাটা আল্লাহ বলছে, ওয়া ইদান কালাবু ইলা আহলিহিউল কালাবু ফাকিহিন। আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসে, যখন এই দাওয়াত নিয়ে আপনজনের কাছে যাওয়া হয়, তখন যারা এই দাওয়াত দিচ্ছেন তাদেরকে দেখে তারা কি করে, হাসি ঠাট্টা করে, ফিতনা ফাসাদ করে, এই কাজগুলি তারা করে। তো এইগুলি তারা সম্মানিত ভিউয়ার্স করে। আল কোরআনে এই সমস্ত লোকগুলির জন্য আল্লাহ কোনো ইয়া রাখেন নাই। এরপরে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পাপাচারী লোকেরা মুমিনদের ঠাট্টা বিদ্রুপ করত। যারা ঠাট্টা বিদ্রুপ করত, দাম্ভিক কথা করত, অহংকারী করত, তাদের জন্য আমি আমার সালাম আলা মুহাম্মদের অনুসরণে আমি কি চাবো তাদের কাছে কোনো কিছু কি করা যাবে না, চাওয়া যাবে না কোনো। তারপরে 3 নম্বর সূরার 187 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন,
আল্লাহ আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা অবশ্যই তা মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে আর তা গোপন করবে না, কিন্তু তারা এবং সামান্য মূল্যে বিক্রি করলো, তারা যা ক্রয় করে সে বস্তু কতই না মন্দ। তো এইখানে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সম্মানিত ভিউয়ার্স, এখানে আল্লাহ বলছে ওয়াইদ আহা জাল্লাহু মিসা কাল্লাযিনা উতুল কিতাবা লাতুবাইয়িনুনাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহু। এইখানে আসছে ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা ফাবিইসা মায়াস্তারুনা। এই যে সামানান কালিলা ফাবিইসা মায়াস্তারুনা, আজকে দেখুন আমি আপনাদেরকে বলছি আমাদের মধ্যে কিছু নামদারি মোল্লা সমাজ আছে, তারা কোরআনের সত্যটা আল্লাহ যা নাজিল করছে তা এবং তারা যা অঙ্গীকার করছে তা মানুষের কাছে প্রচার না করে এই যে ওয়াস্তারু বিহি সামানান কালিলা, সামান্য মূল্যের বিক্রিমূল্য, সামান্য মূল্যের কারণে, অতি নগণ্য কিছু পয়সার কারণে এই সত্য গোপন করে এই সমস্ত 16 দিবস, সুখ দিবস, 15 দিবস, কি দিবস চালু করে রেখেছে, যা একটাও প্রমাণ কোরআনে পাওয়া যায় না। এগুলি মানুষের বানানো, এগুলি আমরা করতে পারি না, কখনো করা যাবে না সম্মানিত ভিউয়ার্স। কোনোদিনও এই সমস্ত জিনিস করা যাবে না, করলে আল কোরআন ভিত্তিক আরও গুনাহগার হতে হবে। 186 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এদের কাছ থেকে কি আসে, অমিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরান, এদের কাছ থেকে কতগুলি কষ্টদায়ক বাক্য বাদে আর কোনো কিছু শোনা যায় না। তো আল্লাহ যেটা বলছেন লাতুবলা উন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমরা তোমাদের ধন ও জনের ব্যাপারে পরীক্ষিত হবে এবং তোমাদের নিশ্চয় তোমাদের আগে কিতাবদারীদের ও মুশরিকদের নিকট হতে দুঃখজনক অনেক কথা শুনবে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন লাতুবলা উন্না ফি আমওয়ালিকুম ও আনফুসিকুম, আমওয়ালিকুম ও আনফুসিকুম, নিশ্চয় তোমাদেরকে তোমাদের সম্পর্কে এবং তোমাদের সন্তানদের সম্পর্কে কী করা হবে, জিজ্ঞাসা করা হবে। এখন আপনি যদি আপনার আমল কি করে না যেতে পারেন তাহলে এই সমস্ত মোল্লা সমাজ দিয়ে কোনো কিছু করা যাবে না। এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব মাত্র কি করতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামত দিবসে তোমাদেরকে পূর্ণ মাত্রায় বিনিময় দেওয়া হবে। তো কিয়ামত দিবসে আল্লাহ জিলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নারি ওয়াদখিলান জান্নাতা ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো এইখানে আল্লাহ যে কথাটা বলছে দেখুন, প্রতিটি জীব কী করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেওয়া হবে। তার মানে আপনি যা করবেন তাই আপনাকে কী করা হবে, দেওয়া হবে। কেউ মরার পরে কেউ আপনাকে দিয়ে দিবে এই কথা আল্লাহ কোরআন কোথাও বলেন নাই। আর দিলেও কি হবে, আপনার ইয়াতে যুগ হবে, এটা আল্লাহ আপনি যা করছেন তার কথাই বলতে হবে। হে আল্লাহ, সে যে ঈমান এনে কী হয়েছে, অতিবাহিত হয়েছে, মারা গেছে, সে যে ভালো কাজ করেছে তার বিনিময় তুমি দাও। তুমি কোনো কিছু দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। মোল্লার যুগল আপনাকে এগুলি বলবে না। যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হলো। কেননা পার্থিব জীবন ছলনাময় ছাড়া আর কিছুই না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনার আমল আপনি করে যেতে হবে। এখানে 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আল্লাহর এই বিধান ছাড়া অন্য কোনো বিধানে খুঁজে, তাহলে সে কি করবে,
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আল কোরআনের কোথাও বলেন নাই একজন মানুষ মারা গেলে তার নামে প্রতি বছর কী করতে হবে, শোক দিবস পালন করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কী করতে হবে, ব্যয় করতে হবে, ক্ষমতায় আছে ক্ষমতার অপব্যয় করতে হবে, এগুলি আল্লাহ কোথাও একথা বলেন নাই। যারা করে তারা আল কোরআন ভিত্তিক মুসলিম না, তারা কখনো আল কোরআন ভিত্তিক মুসলিম না। এইখানে আল্লাহ বলছেন 35 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমুতু ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশাউ ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। আর জীবিত ও মৃত সমান নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন শোনান, যারা কবরে আছে তুমি কি তাদেরকে শোনাতে পারবে? এখন দেখা গেছে যে তারা এই শোক দিবস নামে 16 দিবস 15 দিবস নামে তারা কি করে, কবরে গিয়ে সেরা ফুল দেয়, কবরে গিয়া সালাম করে, কবরে গিয়া দেখা গেছে যে দোয়া করে। আল্লাহ বলছে এর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, এগুলি ফাও। এবং এই ব্যাপারে যে টাকা পয়সাগুলি খরচ করা হয় এগুলি শয়তানের আনুগত্য ছাড়া আর কোনো কিছুই না, এগুলি করা যাবে না, আল্লাহ এগুলি করতে বলেন নাই। আল্লাহ এই সমস্ত করার জন্য কাউকে অনুমোদনও দেন নাই। এরপরে যেটা আসছে 30 নম্বর সূরা রুমের 53 নম্বর আয়াতের মধ্যে, তুমি অন্ধদেরকেও তাদের প্রদবর্ষ থেকে ফিরিয়ে পথে আনতে পারবে না, যারা আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে, কারণ তারা আত্মসমর্পণকারী। তো এই কথাগুলি সম্মানিত ব্যাস একমাত্র যারা আত্মসমর্পণকারী মুসলিম, আল কোরআন ভিত্তিক মুসলিম, তারাই বুঝবে, তারাই এগুলি মানবে, তারাই এগুলির প্রতি কীভাবে করবে, ইমান আনবে। সুতরাং যারা আল কোরআন ভিত্তিক মুসলিম না, তারা এই কথাগুলির কিছুই তারা কী করতে পারবে না, ধারণ করতে পারবে না। তারপরে 30 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তুমি তো মৃতকে শোনাতে পারবে না, মৃত বধিরকেও শোনাতে পারবে না, না আহ্বান যখন তারা পেছনে ফিরে চলে যায়। আল কোরআন ভিত্তিক যদি আমরা এই কথাগুলি বলি, তারা কখনো এগুলি কী করে না, গ্রাহ্য করে না, এগুলি শুনে না, বয়ংস তারা উল্টো আমাদের কী করে ফেতনাবাজ হিসেবে গালি দেয়, এই করে উল্টো এই সমস্ত কথাবার্তা বলে। সম্মানিত ভিউয়ার্স, কে কি বলবেন সেই আশায় আমরা ভিডিও করি না, কে কত ভিউয়ার্স হবে, কত সাবস্ক্রাইবার হবে ওই আশাও আমরা ভিডিও করি না। আমাদের কথা হলো সত্যটা আপনাদের সামনে পৌঁছানোর দায়িত্ব, আমরা সত্যটা কী করছি, পৌঁছাচ্ছি। এখন মানবেন না মানবেন, শুনবেন না শুনবেন, এটা আপনাদের ব্যাপার। মহান আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছে, অধিকাংশ মানুষই থাকবে কাণ্ডজ্ঞানহীন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে থাকবে কি, মুশরিক। সুতরাং আমাদের এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ যেটা বলছেন তুমি সত্যটা প্রচার করো, আমি সত্য প্রচার করছি। এইখানে আজকে দেখুন এই নিয়ে সেটা মারামারি, দলাদলি, ফালাফালি চলছে, কিন্তু আসলে কিছুই নাই। 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আপনাকে মৃত্যুর আগে যেটা বললেন যে তুমি মৃত্যুবরণ করো না, তুমি কি করো না, মৃত্যুবরণ করো না আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে মুসলিম হয়ে তুমি কি করো, মৃত্যুবরণ করো। কিন্তু মৃত্যুবরণ করার পরে তোমার পরিবার, তোমার ছেলে সন্তান, এরা কি করবে, তোমার জন্য কি করবে, ওই যে 3 দিনে করবে, 40 করবে, হুজুর দোয়া করবে, মসজিদ দিবে, মাদ্রাসা দিবে, 16 ডিসেম্বর পালন করবে, 15 ডিসেম্বর পালন করবে, এই সমস্ত কোনো কিছু তোমার কবরে কি করবে না, আসবে না। তোমার কাজ তোমার করে কি করতে হবে, আসতে হবে। তোমার কাজ তুমি না করে আসলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে। এটাই আল্লাহ বলছে তোমরা ভয় করো। 2 নম্বর সূরার 132 নম্বর আয়াতের মধ্যে জিরা বলছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি, কি লেখছে, ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, যিনি যার অনুসরণ আমাদেরকে করতে বলছেন, যার অনুসরণ না করলে আমাদেরকে নির্বুধ বলছেন। ওই ইব্রাহিম তার সন্তানদেরকে বলছে, ইব্রাহিম ইয়াকুব স্বীয় পুত্রগণকে কি বলল, অস্তিম উপদেশ দান করে গেছেন, হে পুত্রগণ, আল্লাহ ও এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা দিন বলতে আইন, আল্লাহ এই আইন বিধান কি করছেন, তোমাদের উপর পছন্দ করেছেন। সুতরাং তোমরা এই আইন বিধান না মেনে
মৃত্যুবরণ করো না। তাহলে কি মরবো না? অবশ্যই মরবো। তবে এই আইন বিধান মেনে, যদি এই আইন বিধান মেনে না মরি, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে যে খালি জায়গাটা আছে, সম্পূর্ণ জায়গাটা যদি পূর্ণ করে স্বর্ণ দেওয়া হয়, তাহলে কি করা হবে না? তোমাদেরকে ক্ষমা করা হবে না। 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ যেই পথ তোমাদেরকে দেখিয়েছেন, এই পথই একমাত্র পথ। আর এই সমস্ত মোল্লারা যা বলছে, ভাই দোয়া করেন, এই করেন, সেই করেন, এগুলি কোনো কাজে আসবে না। এখানে আল্লাহ যেটা বলছেন 19 নম্বর সূরার মধ্যে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে হিসাবে কি করছি? প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাদের কি করা হবে না? জিজ্ঞাসা করা হবে না। এইখানে আপনি নবীর দোহাই দিয়ে এই 15 দিবস, 16 দিবস, সুখ দিবস, তারপরে বাবা দিবস, 3 দিন, 40 দিন এই সমস্ত পালন করবেন, এগুলি কিচ্ছু কোনো কাজে সম্মানিত ভিউয়ার্স আসবে না। তবে এখানে আল্লাহ এটা বলছেন, আরও নবীর বলছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। হ্যাঁ, জাহান্নামের অধিবাসীদেরকে সম্পর্কে কোনো কিছু কি করা হবে না? জিজ্ঞাসা করা হবে না। 3 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, এবং ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাব ওহুম লা ইউজলামুন। এখানে আল্লাহ বলছে, যেই দিনটি সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আপনি যা অর্জন করবেন তার ফলাফলই আপনাকে কী করা হবে? দেওয়া হবে। কিন্তু কেউ আপনাকে করে দিবে এই আশায় আপনি কোনো কিছু করে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। সম্মান দিবে, কোনো কিছু করলে আপনার কোনো লাভ হবে না। এই যে 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি। তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুপুরি করে মারা যায়, তাদের কবরের পাশে যাওয়া যাবে না, তাদের জন্য সালাতও কি করা যাবে না? আদায় করা যাবে না। আর যদি করো তাহলে বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, উভয় সমান। তুমি তাদের জন্য যদি 70 বার ক্ষমা প্রার্থনা করো, তাতে কোনো আসে যায় না, কিন্তু তাও তো আর ক্ষমা করা হবে না। 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণবায়ু মানে মৃত্যু ঘটাচ্ছে, নির্গত করেছে, তখন তাদের মুখে আর পিঠে প্রাণহরণ করছে আর বলছে, অগ্নিতে দগ্ধ হও এবং যন্ত্রণাদায়ক শাস্তির জন্য বুক করতে থাকো। তাহলে আপনার শ্বাস যতক্ষণ আছে, শ্বাস পর্যায়ে যতক্ষণ আছে, এতক্ষণ আপনি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার কী করতে হবে? ইবাদত করতে হবে। আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর, মৃত্যুর জ্ঞান আসার পরে আর আপনার কোনো কিছু কি হবে না। তখন যদি আপনি জাহান্নামী হন, কাফির হন, মুশরিক হন, মুনাফিক হন, তাহলে এই ফেরেশতারে আপনাকে কী করে মৃত্যুবরণ করে আপনাকে জাহান্নামে প্রবেশ করে দিয়ে যাবে। আপনার আর কোনো ইয়া করতে হবে না। এটা উল্টো কথাটা আল্লাহ 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তো ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়, যেই ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, তিনি পবিত্র অবস্থায় কী করেন? মৃত্যুবরণ করেন। তার এই সমস্ত প্রচলিত যে জানাজা, 5 কাপড় 7 কাপড় দোয়া, এই সমস্ত কোনো কিছু লাগে না। শুধু পরিবেশ নষ্ট যাতে না হয়, দেহটা কী করতে হবে? মাটিস্থ করতে হবে, এতটুকুই 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে দেখুন। আমল করতে তার ফল হিসাবে জান্নাতে প্রবেশ করো। আপনি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করেন, আপনার মৃত্যুর জ্ঞান আসলে আপনি পবিত্র থাকবেন, আপনাকে
মৃত্যু দেওয়ার পরে আপনাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আপনার এই সমস্ত কিচ্ছা কাহিনী কোনো কিছু দরকার নেই। এই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পরে সুখ দিবস, মা দিবস, এই সমস্ত দিবস পালন করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তারপরে 32 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, কাজী স্বাদ গ্রহণ করো, কেননা এই দিনের সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেছি। তোমরা চিরস্থায়ী শাস্তির অসাধন করতে থাকো, তোমরা যা করেছিলে তার কারণে। তাহলে এইখানে আল্লাহ বলে দিচ্ছেন এই কথাগুলি, সুস্পষ্টভাবে কী করছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তার বিধানের মাধ্যমে। আজকে এই বিধান আমরা ভুলে গিয়ে মানুষের কতগুলি কিতাব, মানুষের কতগুলি কথা শুনে আজকে আমরা এই 16 দিবস, এই দিবস, সেই দিবস পালন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই কথাগুলি বলছি আমার আপনজন মনে করে বলছি। কেন, দুনিয়াটা আল্লাহ বলে দিচ্ছেন এটা আমার হায়াতের দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ছলনার জায়গা। এইখানে আপনি ছলনা খাবেন, কিন্তু আপনি কোরআন মানলে, কোরআন বুঝলে, কোরআন অনুযায়ী চললে আপনি কি করবেন না, ছলনা খাবেন না। আপনাকে কেউ ছলনায় ফেলে দিতে পারবে না। সুতরাং আপনি এ থেকে দূরে থাকুন। 32-13 আসছে, আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তি সৎ পথে পরিচালিত করতাম। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন, আমাদের পরীক্ষার বই দিয়েছেন আল কোরআন। এই কোরআন পড়ে আমাদের কি করতে হবে, পড়ে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে, না হলে সময় দিবে কোনো বই কাজে আসবে না। 12 আসছে, আমি যদি দেখতে তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম ও শুনলাম, কাজে আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করব। তখন আল্লাহ বলবেন, এটা তো দুর্বিশ্বাসী, এটা তো এখানে কখনো হতে পারে না, আর আসা যাবে না, আর আসবেও না, এই সুযোগও আর সম্মানিত নেই, কোনো সুযোগ আবার আপনার নেই। সুতরাং আপনার কি করতে হবে, আমল করে যেতে। 11 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, বলো তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের ফিরিয়ে আনা হবে। প্রতিপালক যারা পাপী হবে তাদেরকে এক বিন্দু কি করবেন না, ছাড় দিবেন না। সুতরাং আপনার আমার আমল করেই ওইখানে যেতে হবে। 17 নম্বর সূরার 24 নম্বর আয়াত, তাদের জন্য সদয় ভাব নম্রতা বাহু প্রসারিত করে দাও আর বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, দয়া করে যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন আছে, এটা হলো এই যে আয়াত এনে রাখছে, এনে কি লিখছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, আমার মা বাপ আমাকে ছোটোবেলা লালন পালন করেছে, এখন মরার পরে তুমি আল্লাহ একমাত্র মুমিন হলে তার প্রাপ্য। আমি তো বলে আসছি ওই যে 3 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে, তারা যা অর্জন করেছে তাই কি করা হবে, দেওয়া হবে, এর কম বেশি করা হবে না। তো এখন আল্লাহ কি করবেন না, এই কথা আপনি বলতে হবে না, আল্লাহ অবশ্যই আল্লাহ কি বেবিচার করবেন না। এই কথা আপনি কখন করবেন, যখন আপনার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাবে, তাদেরকে আপনি আপনার শৈশবের মধ্যে কী করবেন, লালন পালন করবেন। এই কথার জন্য আল্লাহর কাছে আপনি সালাতের মাধ্যমে চাইবেন, সবসময় আল্লাহর কাছে চাইবেন। তো এইখানে 50 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, মৃত্যুর যন্ত্রণা প্রকৃত আসবে, হ্যাঁ, যা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুমি চেষ্টা করে লাভ নেই। আজকে দেখুন আমরা এই যে জুলাই থেকে এই আগস্ট মাস পর্যন্ত কতগুলি স্বৈরাচারী সন্ত্রাসী লোক, এরা তো একেবারে টাটকা প্রকাশ্য শয়তান। এরা মারা গেলে কি এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো? এদের জন্য কি আল্লাহর কাছে জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়াবো? কখনো এদের জন্য এই সমস্ত কাজ করা যাবে না। সময়টি কোনো দিনও এসে এদের জন্য দাঁড়ানো যাবে না। এখানে আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারা 123 নম্বর আয়াতের মধ্যে লিখছেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। আর তোমরা সেই দিনের বই করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষ হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ
করা হবে না এবং কারো সুপারিশ ফলে আসবে না এবং কারো সাহায্য তুমি কি করবে না, কাজে লাগাতে পারবে না। সুতরাং আপনার কাজ আপনার করে যেতে হবে। এটা 2 নম্বর সূরা আল বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলছেন। সুতরাং আমাদের কাজ, আমাদের আমল আমাদের করে যেতে হবে, আমরা যা করে যাবে তাই পাবো। এই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে, আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না। এইখানে আরেক কাহিনী কিচ্ছা আছে, এখন মরলই তো আল্লাহর পথে মরছে না। আপনার জানতে হবে সুস্পষ্টভাবে এই লোক দিন প্রতিষ্ঠার কাজে নিজের জীবন উৎসর্গ করছেন কিনা। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা আমার দিনটা কী করে প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার কাজে যদি কেউ মৃত্যুবরণ করে তাদের বেলায় আল্লাহ এই কথা বলছেন, কিন্তু আপনার আমার বেলায় এগুলি কয়া লাভ নেই, বইলেও লাভ নেই। তারপরে 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ এই কথাটা এইখানে আমি এই কথাটা এই কারণে আনছি, ফাজকুরুনি আজকুরুকুম আসকুরকুম আসকুরকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা কেবল আমারই আইনটা আমারই বিধানটা মানো। আরেক শয়তান বলতেছে হ্যাঁ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো, তোমরা আমার নিয়ে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের শুকরিয়া আদায় করবো। আল্লাহ কোনো শুকরিয়া আদায় করার দরকার হলে শুকরিয়া আদায় করতে পারে আমাদের। আমরা কি করছি শুকরিয়া আদায় করবো? আজ আল্লাহ, আমরা হচ্ছি আল্লাহ হচ্ছি কি ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টিকর্তা। তারপরে আসুন, জানেন কি বলছে, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। অবশ্যই তাদের পরীক্ষা করা হবে, সব কিছু দিয়ে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই পরীক্ষা আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা একমাত্র এই কারণে যে আল্লাহ পূর্ণ প্রতিদান কি করতে পারেন, দিতে পারেন। এখানে আল্লাহ বলছেন কি, যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল হাবির। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানী, যেই লোক অধিক মুত্তাকি। তাহলে আপনার নিজের মুত্তাকি হতে হবে। কেউ মুত্তাকি হয়ে আপনার জন্য দোয়া করবে, 15 দিবস পালন করবে, 16 দিবস পালন করবে, সুখ দিবস পালন করবে, এগুলি শিরক ছাড়া, কুফরি ছাড়া আর কিছুই না। আল্লাহ সর্বজ্ঞ, সব খবর রাখেন। তাহলে আপনার আমার সমান দিবস এই কাজগুলি করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না, দিলেও কোনো কাজ হবে না। এরপরে 49 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ও হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেড়ে যেও না, হ্যাঁ আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ এনে লিখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, মূল অক্ষর রাসিন লাম রাসূলিহি। এখানে এই যে নবী কথা বলছেন, এইটা হলো রিসালাত। রিসালাতে যা আছে তাই আমাদের কী করতে হবে, বলতে হবে। রিসালাতের পরে আমরা আগবেরা সেটা কোনো কিছু বলতে পারবো না। এটা 46-19 মধ্যে আল্লাহ বলছেন ওলি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওলি ইউআফিয়াহুম আমালুহুম ওহুম লা ইউজলামুন। প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে। যে যা কৃতকর্ম করবে তার প্রতিফলই তাকে দেওয়া হবে, তাদের উপর কখনো জুলুম করা হবে না। সুতরাং আপনার কৃতকর্মের ফল আপনাকে দেওয়া হবে, আপনি এর বেশি পাবেন না। এনে 45-16 নম্বর আয়াতের মধ্যে আসছে কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তারা কি আল্লাহকে দিন শিখাতে চায়। আল্লাহর দিন আল্লাহ কি করছেন, বেঁধে দিয়েছেন এবং এই দিনের অনুসরণই করতে হবে। বাহিরে যে কোনো কিছু বলে মোল্লাদের কথা শুনে আমরা এগুলি করতে পারবো না। তো আমরা সম্মানিত ভিউয়ার্স, এই যে 6 নম্বর সূরার 132 নম্বর আয়াতে যেটা আসছে, এই যে ওলিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। প্রত্যেকে তার আমল অনুযায়ী মর্যাদা দেওয়া হবে আর তারা যা করে সেই ব্যাপারে তোমার প্রতিপালক বেখবর নন। আল্লাহ সব কিছু হিসাব কিতাব রাখেন, যা আমল করে তাই তাকে দেওয়া হবে। 1757 যেটা আসছে, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের প্রতিপালকের নিকট পৌঁছার পথ অনুসন্ধান করে। আজকে দেখুন একজন লোক মারা গেলে এই হুজুর আনে, এই আলেম আনে, এই সমস্ত আনে, তো যারা এই সমস্ত লোকদেরকে আনে তারাই তো তাদের রবের কাছে মাপ পাওয়ার জন্য, তাদের রবের কাছে পৌঁছার জন্য কত ধরনের চিল্লাচিল্লি করে, তো তাদেরকে আইন আপনি কী করবেন?
তাদের হিসাব কিতাব হইতো, তাদের আমল নামা হইতো নাই, তাদের আমল নামার মধ্যে কত শিরক করেছে গিয়া দেখুন। আনা যাবে না, এগুলি করা যাবে না সম্মানিত ভিউয়ার্স। এরপরে আসুন এই যে 2 নম্বর সূরা 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো। কারে অনুসরণ করতো? এখানে এটা আসছে, ইজ তাবাররাল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাআউল আযাবা। তো এইখানে যেটা আসছে দেখুন, এইখানে কথাটা আসছে এটাই যে আজকে মনে করুন যে আমি আমার সংসারের মধ্যে, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, বাল বাচ্চা আছে, তারা কিন্তু আমাকে কি করবে? অনুসরণ করবে। আমি যা করব, আমার আশেপাশে যা করবে, আমরা যা করব, তারাই কিন্তু তা থেকে শিখবে না। তো এটাই এখানে বলা হয়েছে, স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো, তার অনুসারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা স্বীকার করবে, হ্যাঁ, অস্বীকার করবে। এইখানে এখন হয়েছে কি, আমরা কিন্তু বলি যে আমার বাপদাদার, আমরা কিন্তু 2-170 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 74 যেটা আসছে, তারপরে এই 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 20 নম্বর সূরা আর 31 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারপরে আপনার 45 নম্বর সূরা 23-24 নম্বর যেটা আসছে, যখন তাদেরকে আল কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে কি, আমরা আমাদের বাপদাদার অনুসরণ করবো। তো আল্লাহ বলছে, তোমরা যাদেরকে অনুসরণ করতে, তারা তো তোমাদের এ সমস্ত কথা কি করবে? অস্বীকার করবে। তারা বলবে যে না, আমরা তাদেরকে এগুলি করতে বলি নাই, আমরা কখনো বলি নাই কোরআনের বাহিরে তোমরা গিয়ে কী করো? আমল করো, আমরা এগুলি বলি নাই। ভয়ংকর এই বলছে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সাথে তোমাদের কি হবে? সম্পর্ক ছেদ হয়ে যাবে। তাদের নামে তোমরা কোনো কিছু করলে কাজে আসবে না, আবার তোমরা যদি তাদের দোহাই দাও তাও কোনো কাজে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, এগুলি করা যাবে না। সমাজে এর থেকে এগুলি কি করতে হবে? দূর করতে হবে। তারপর 4 নম্বর সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। এই যে কারিবিন মানে সাথে সাথে, কারিবিন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। নিশ্চয় যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে, তৎপর মানে সাডেনলি তৎপর সত্তর তওবা করে, সাথে সাথে তওবা করে, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী। তাহলে জীবিত থাকা অবস্থায় আপনি পাপ করলে সাথে সাথে আপনার কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ আপনার তওবা কবুল করবেন। না হলে মৃত্যুর পরে কেউ আপনাকে তওবা করে মাফ করে দিবে, এই আশা গোরাবালি, এই আশা রাখলে কোনো কাজে আসবে না। যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছেন, এই যে ফেরাউনের উদাহরণ দিচ্ছেন, আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করে নিলাম, আর ফেরাউন ও তার সৈন্য সমস্ত উদ্বৃত্ত ও সীমালঙ্ঘন করে তাদের পেছনে ছুটলো। অত্রপর যখন সে, এই যে অত্রপর সে হাত্তা ইজা আদরা কা হুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আমানা মিনাল মুশরিকিন। তখন সে বলা শুরু করলো, কি বলো? ডুবতে শুরু করলো। তখন সে বলল, আমি ঈমান এনেছি যে তুমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, যার প্রতি বানি ইসরায়েলের ঈমান এনেছে, আর আমি আত্মসমর্পণকে যন্ত্রণা। কিন্তু আমি বলি সম্মানিত ভিউয়ার্স, 4 নম্বর সূরা নিসার 17 নম্বর আয়াত আর হলো 10 নম্বর সূরা 90 নম্বর আয়াত যদি আপনি মিশান, কি করতে হবে? পাপ করার সাথে সাথে আপনার ক্ষমা চেতে হবে, তওবা করতে হবে। কিন্তু আপনি পাপ করবেন আর মৃত্যুর আগে আপনার হুজুর গানের দিন বা বুজুর গানের দিন আনে তওবা করে সে আপনাকে মাফ করাবে, এটা হবে না। এই আয়াত দ্বারা এটা প্রমাণ হয় না, আপনি কখনো এগুলি করতে পারবেন। এরপরে 4 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে এটাই বলছেন, এমন লোকদের তাওবা নিষ্ফল যারা গুনাহ করতে থাকে, অতঃপর মৃত্যু মুখোমুখি হলে বলে আমি এখন তওবা করছি, এবং তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়, এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির অবস্থা আল্লাহ করে রেখেছেন। সুতরাং আমি সোজা হয়ে যেতে হবে, বাঁকাতারা হয়ে যাওয়ার কোনো সুযোগ আল্লাহর কাছে নেই, কোনো সুযোগ আল্লাহর কাছে নেই। সুতরাং আমরা সম্মানিত ভিউয়ার্স
আল কোরআন ভিত্তিক এই আয়াতগুলি বলার চেষ্টা করেছি, অনেক বড় হয়ে গেছে টপিক। 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে নিজেই বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম লা ইউরযাকুন। আপনি যদি ওইভাবে মৃত্যুবরণ করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে কী করবেন, দেবেন। কিন্তু পিতামাতা মৃত্যুর পরে আমরা তাদের জন্য দোয়া করব। এখানে যেমন 9 নম্বর সূরা তওবার যে আয়াতগুলি আসছে, আল্লাহ কি বলছেন, মুমিন নবী এবং মুমিন পুরুষের জন্য উচিত নয় তারা ওই সমস্ত কাফের এবং ওই সমস্ত জালিমদের জন্য আমার কাছে কী করবে, ক্ষমা চাইবে, যদিও তাদের আত্মীয় স্বজন এমনকি পিতামাতা হয়, তাও চাওয়া যাবে না। তাও কি করা যাবে, তা যাবে না। আর 16 ডিসেম্বর পালন করা তো মোটেই করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম। টিভিতে মোবারকাতুন তৈয়্যিবা।